খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছিল, ওই হাসিনা তাকে শর্ত দিয়েছিল, যদি আপনি 3টা শর্ত মানেন আপনাকে বিদেশে যেতে দেব চিকিৎসা করার জন্য। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত, যদি আপনি আপনার ভুল, আপনার বিরুদ্ধে যেই অভিযোগ রয়েছে, আপনার বিরুদ্ধে যেই মামলা রয়েছে, এই দুর্নীতির মামলা স্বীকার করে হাসিনার কাছে যদি ক্ষমা চান তাহলে দেশ থেকে যেতে পারবেন। আর 2 নম্বর শর্ত হলো, আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার জন্ম তারিখ হলো 15ই আগস্ট। এই 15ই আগস্ট কাটিয়ে 14ই আগস্ট করা লাগবে। তার কারণ যেহেতু 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, এই দিনে কোনো সন্তানের জন্ম হওয়া যাবে না। কথা কি বোঝেন নাই? না, যেহেতু বঙ্গবন্ধু মরছে ওই দিনে সব জন্ম বন্ধ, কারো জন্ম হওয়া যাবে না। এ জোরে বলেন, জন্ম দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এরা এমন জালেমের জালেম, আল্লাহর হুকুমে সন্তান প্রসব হয়, ওই সন্তান প্রসবও তারা 15ই আগস্টে বন্ধ করতে চায়। কথা কন। আর 3 নম্বর শর্ত দিয়েছিল, আপনি লিখে দেবেন আর জীবনে কোনোদিন রাজনীতি করবেন না, দেশ ছেড়ে চলে যান। খালেদা জিয়া বলেছিল, দেশের মাটিতে থাকবো, আমি জেলে ঢুকবো, আমি জীবন দেব, তাও তোমার অন্যায় দাবি মানবো না। ওই হাসিনাকে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা। ও গণতন্ত্রের মানুষ কন্যা না, হলো গণতন্ত্রের হত্যাকারী কন্যা। আর খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া দরকার। এ কথা কন না কে? ওরা বলেছিল শেখের বেটি পালায় না। জোরে বলেন, শেখের বেটি। এ বাংলাদেশে 10 বছরের স্বৈর শাসক ছিল ইরশাদ চাচা, চেনেন না? ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরে ইরশাদ চাচা দেশ ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। এ কথা কন না কে? আর আমাদের বগুড়া জেলার পুত্রবধূ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরে দেশ ছাড়া হয়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কন না কে? হাসিনা পালিয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে তিনি গত কিছুদিন আগে লন্ডনে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেশে ফেরার তৌফিক দান করুক। এ আমিন বলেন। তার কারণ খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী। তিনি ইরশাদের সঙ্গে আপোষ করেনি, হাসিনার সঙ্গে আপোষ করেনি। গতকালকে পত্রিকার মধ্যে দেখলাম, খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছিল, ওই হাসিনা তাকে শর্ত দিয়েছিল, যদি আপনি 3টা শর্ত মানেন আপনাকে বিদেশে যেতে দেব চিকিৎসা করার জন্য। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত, যদি আপনি আপনার ভুল, আপনার বিরুদ্ধে যেই অভিযোগ রয়েছে, আপনার বিরুদ্ধে যেই মামলা রয়েছে, এই দুর্নীতির মামলা স্বীকার করে হাসিনার কাছে যদি ক্ষমা চান তাহলে দেশ থেকে যেতে পারবেন। আর 2 নম্বর শর্ত হলো, আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার জন্ম তারিখ হলো 15ই আগস্ট। এই 15ই আগস্ট কাটিয়ে 14ই আগস্ট করা লাগবে। তার কারণ যেহেতু 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, এই দিনে কোনো সন্তানের জন্ম হওয়া যাবে না। কথা কি বোঝেন নাই? না, যেহেতু বঙ্গবন্ধু মরছে ওই দিনে সব জন্ম বন্ধ, কারো জন্ম হওয়া যাবে না। এ জোরে বলেন, জন্ম দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এরা এমন জালেমের জালেম, আল্লাহর হুকুমে সন্তান প্রসব হয়, ওই সন্তান প্রসবও তারা 15ই আগস্টে বন্ধ করতে চায়। কথা কন। আর 3 নম্বর শর্ত দিয়েছিল, আপনি লিখে দেবেন আর জীবনে কোনোদিন রাজনীতি করবেন না, দেশ ছেড়ে চলে যান। খালেদা জিয়া বলেছিল, দেশের মাটিতে থাকবো, আমি জেলে ঢুকবো, আমি জীবন দেব, তাও তোমার অন্যায় দাবি মানবো না। ওই হাসিনাকে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা। ও গণতন্ত্রের মানুষ কন্যা না, হলো গণতন্ত্রের হত্যাকারী কন্যা। আর খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া দরকার। এ কথা কন না কে? তাহলে বলেন তো, খালেদা জিয়া কি দেশ ছেড়েছে? জামাতের নেতারা কি দেশ ছেড়েছে? জামাতের নেতারা জেলে বন্দী হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরও তারা দেশ ছাড়া হয়নি। তারা প্রমাণ করেছে এরাই হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী। তাহলে আপনার ইরশাদ চাচা পালালো না, তারপরে খালেদা জিয়া পালালো না, জামাত পালালো না, আপনি বললেন শেখের বেটি পালায় না, আপনি ম্যাডাম পালিয়ে গেলেন কেন? আল্লামা সাইদি আমাদের বগুড়াতে বলেছিল ওয়াজের ভেতরে, আওয়ামী লীগ যা বলে তা করে না, যা করে তা বলে না। হাসিনা আগের দিন বলছে শেখের বেটি পালায় না, পরের দিনই উনি পালিয়ে গেছে। তার মানে বোঝা যায় আল্লামা সাইদির বক্তব্য আবারও প্রমাণিত হলো। এ জোরে বলেন, আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে ঠিক বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক।
কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। এ কথা কর না গা, তারা বলছিল খেলা হবে, কে দিয়েছিল এই ডাইলগ? এ জোরকন কি কাদের? কাউও কাদের। আমার ভাইরাই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয়নি। এ জোরকন না গা। কিন্তু আসল খেলা যখন শুরু হলো, ওদের খুঁজে পাওয়া গেল। আমাদের এলাকাতে গত ভোটের দিনে ভাই একটা বুড়ো চাচা চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি অজু নষ্ট করব না। ফজর নামাজ পড়ার পরে অজু আটকে থুয়ে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাইয়া দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, ওরা কাম সারতে কিসের অজু দেয়? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেবেলা ডাকতে বলতে যায় চাচা শুনেন, বাড়ির যে চাচিক নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে, সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। এ গত বছর আমির হামজা কাজতে দেয়নি, মনে নাই? এইবার এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আবারও আমির হামজা বক্তা আছে, আমিও থাকবো, আমির হামজাও থাকবে। কোন বাপের বেটা আছে আসো? এ কথা কন না গা, কথা কন। নেতারা আছে না গেছে? বড় ভাই আছে, ছোট ভাই আছে, সব ভাই ক্লিয়ার। এখন যারা কোরআনের মাহফিলে বাধা দেবে, পিঠের চামড়া থাকবে না। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। তাহলে যে কথা বলতেছিলাম, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? এখন আপনাদের মসজিদের কোন হুজুর যদি বলে যে কোরআনে সব আছে শুধু রাজনীতি নাই, মানবেন? আমি যদি বলি মানবেন? কোন নেতা যদি বক্তব্য দেয় মানবেন? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে আমরা যেটা দেখি, অধিকাংশই চলে পেট নীতি আর দুর্নীতি। আর কোরআনের মধ্যে যেটা আছে ওটাই হলো রসুলের আসল রাজনীতি। এখন অন্য কোনো ব্যক্তি যদি তার নেতার রাজনীতি করতে পারে, আমরা আমাদের রসুলেরটা করতে পারবো না? কোরআনেরটা করতে পারবো না? এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, তোমরা যদি মুসলমান হও, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই জমিনের ভেতরে একই রকম ভাবে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, এই জমিনের ভেতরে দিন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? এ জোরে বলেন কার? তাহলে যদি আমাদের করাই লাগে, কিসের দল করব? জীবন যদি চলাতেই হয়, কি দিয়ে জীবন চালাবো? গভীর মনোযোগ। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া আড়িয়া বাজাতেও এসেছে।
এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। ওই গন্ডালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ডালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি যে পানি ফু মারে, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কাল মার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? ট্রেন এক স্টেশনে থামালে ভাই ট্রেন উঠতে আবার টাইম লাগে। কথা কি বোঝেন নাই? আলোচনা কি আপনাদের মনে আছে? খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। মাত্র কয়েকটা কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। খাজাই চারটা শর্ত দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা গেল, পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন। তার মৃত্যুর খবর শোনার পরে চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার মৃত্যুর খবর শুনে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করা শুরু করলেন। তাল্লাশের কাছে লক্ষ লক্ষ মানুষেরা গিয়ে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এ বগুড়ার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে আলেমেরাও বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই বাংলাদেশে গত 4-5 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ শফি রহিমাহুল্লাহ। আমাদের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, এমনকি কোরআনের পাখি শহীদ আল্লামা দিলবার হোসেন সাইদি এই জমিনের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, লক্ষ লক্ষ মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। এই যে পর্দার অন্তরালে মা বোনেরা বসে আছেন, অনেকে রোজা থেকে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লামা সাইদির জন্য মানুষেরা কান্না করে দোয়া করছে নাকি করে নাই? এ বগুড়া শাহজাহানপুরের মুসলমান গভীর মনোযোগ। এই শাহজাহানপুর জেলায় তো ঐতিহ্যবাহী জেলা। তাম বাংলাদেশের ভেতরে আল্লামা সাইদের বিরুদ্ধে যখন রায় দিয়ে দিল, কোন জেলার ভেতরে কোন থানার ভেতরে মা বোনদের কিন্তু রাজপথে নেমে জীবন দিতে দেখি নাই। কিন্তু এই শাহজাহানপুরের ভেতরে আল্লামা সাইদির রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের এলাকার মা বোনেরা পর্যন্ত বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে শহীদ হয়ে এই জমিনে তারা নজরানা পেশ করেছে। এই জন্য আলেমেরা বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা চোখের পানি পেলে কান্না করে করে দোয়া করে। কিন্তু গত 16 বছরে বাংলাদেশের মধ্যে
ওই যে স্বৈরাচার যারা আওয়ামী লীগ ছিলেন, এই আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী নেতা খেতা বিদায় নিয়ে চলে গেছে, তাদের মৃত্যুর খবর যখন টেলিভিশনের মধ্যে প্রকাশ করা হয়, ফেসবুকের মধ্যে প্রচার করা হয়, ওই আওয়ামী লীগ দলের কোন নেতা খেতা মরে যাওয়ার পরে টেলিভিশনে খবর শোনার পরে ফেসবুক পেজের মধ্যে নিউজ দেখার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অনেক মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলে আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মানুষ মারা যাবে, বিপদের খবর তোমাদের কাছে আসবে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। অথচ এই স্বৈরাচাররা মারা গেলে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একটা ব্যক্তি জাহান্নামী ব্যক্তি, যেই লোকটা জাহান্নামী ব্যক্তি হবে, এই ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। তার মধ্যে অন্যতম আলামত হলো, যখন জাহান্নামী ব্যক্তি মারা যায়, এই মানুষ মারা গেলে মানুষেরা, এলাকার মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করে না, তার মৃত্যুতে খুশি হয়, তার মৃত্যুর কারণে তারা আনন্দ করে। তার মানে বোঝা গেল রে, একজন মানুষ বিদায় নেওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, ইন্না লিল্লাহ বলে না। যাদের মৃত্যুতে দেশের মানুষেরা খুশি হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি এসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি যদি সত্যিকারের সার্থক মানুষ হতে চান, আপনি যদি সত্যিকারের সফল মানুষ হতে চান, আপনি মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা কান্না করে 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 আপনার জন্য দোয়া করবে। ওই কোরআনের পাকে আল্লামা সাঈদী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওই আল্লামা সাঈদীকে তারা বলেছে নারী ধর্ষণকারী, রাজাকার। কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুর পরে আল্লাহ তাআলা প্রমাণ করেছে আল্লামা সাঈদী ধর্ষণকারী, রাজাকার ছিল না। আল্লামা সাঈদী ছিল আল্লাহর বন্ধু। তার কারণ হলো, আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। লিল্লাহি তাকবীর। আল্লামা সাঈদীর বিদায় আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন, আসমান জমিন কেমনে কান্না করলো জানতে চাই। আল্লামা ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নিয়ে চলে যায়, তাদের মৃত্যুতে আসমান জমিনটা কান্না করে। ওই কোণের পাকে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে যাওয়ার পরে টেলিভিশনের মধ্যে যখন খবর প্রচার করা হলো, ব্রেকিং নিউজ দিল মাওলানা সাঈদী ইন্তেকাল করেছেন। এই কথা শোনার পরে প্রথমে কেউ কিন্তু বিশ্বাস করে নাই। একজন আরেকজনের কাছে মোবাইল করেছে, আরেকজনের কাছে টেলিফোন করেছে, কেউ বিশ্বাস করে না রে। আগের দিন সন্ধ্যার দিকে যেই মানুষটা হাসতে হাসতে হসপিটালের মধ্যে ঢুকলো, এমন একটা হাসি দিয়েছিল, ওই হাসিটা এখনো আমাদের সবার চোখের মধ্যে লাগিয়ে আছে। ওই কোরআনের পাখির হাসিটা দেখার পরে মনে মনে ভেবেছিলাম, আল্লাহ মনে হয় কোরআনের পাখিকে আবারও আমাদের মধ্যে ফিরাইয়া দিবি। এই জন্য কেউ বিশ্বাস করতে পারে নাই, কান্না করে করে দোয়া করা শুরু করলেন। আমার আগের দিনে জয়পুরহাট মাহফিল ছিল, জয়পুরহাট মাহফিল করে মৃত্যুর খবর শোনার পরে ঢাকার উদ্দেশ্যে যখন রওনা করে দিলাম, যেতে 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 ঢাকা শহরের মধ্যে ফজর নামাজের আজান দিল। আল্লামা সাঈদীর লাশের চতুর্পাশে হাজার হাজার মানুষেরা তার চতুর্পাশে ফজর নামাজের জন্য দাঁড়িয়ে গেল। যখন ফজর নামাজটা শুরু হয়ে গেল, এই নামাজ পরিহিত মুসল্লিদের ওপরে ওই জালেমের বাচ্চারা গুলি করা শুরু করলেন।
টিয়ার সেল নিক্ষেপ করা শুরু করলেন, রাবার বুলেট মারলেন। মুসল্লিদেরকে গুলি করার পরে আল্লামা সাঈদীর লাশটাকে নিয়ে গরু ছাগলের মতো টেনা হাসরা করে টেনে 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 তার লাশটা নিয়ে গেল। যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা তাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসসির ছিল, যেই মানুষটার ঢাকা শহরের মধ্যে বাসা রয়েছে, এই মানুষটার মৃত্যুর পরে জানাজা করতে দিল না। জানাজায় 40 ধারা জারি, এমনকি কবর জিয়ারতের মধ্যে বাধা হয়ে গেল, কবর তাও জিয়ারত করতে তারা দিল না। পুলিশ দিয়ে কবরটাকে ঘিরে রাখলো। এমনকি বাংলাদেশের ভেতরে হাজার হাজার মসজিদ রয়েছে, যেই মসজিদগুলোর ভেতরে আলিমের আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছিল, এই জন্য তাদের চাকরিটাকেও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমার মনে বলে আল্লামা সাঈদীর মৃত্যুর পরে তার লাশের সঙ্গে এই জালেমেরা যে বেদবি করেছে আর যে জুলুম করেছে, আমার মনে বলে এই বাংলার জমিনে এর চাইতে বড় জুলুম আর একটাও হতে পারে না। আরো জোরে বলে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। ওই যে 14 আগস্ট আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করলেন, 15 আগস্টের মধ্যে তার জানাজাটা বন্ধ করে দিল, জানাজার নামাজটা পড়তে দিল না, কবর জিয়ারত করতে দিল না। আর পর বছরে এসে 5 আগস্টের ভেতরে ওই স্বৈরাচারেরা তাদের গোষ্ঠী সহ এই দেশ থেকে পালাতে বাধ্য হলো। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, আল্লামা সাঈদীর সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছরও তাদেরকে ক্ষমতায় থাকতে আল্লাহ দিল না। আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লামা সাঈদীর সঙ্গে তারা বেয়াদবি করেছে, পরবর্তী একটা বছর তারা ক্ষমতায় থাকতে পারলো না। আল্লাহ তাআলা প্রমাণ করলেন আল্লাহ সব সহ্য করে, কিন্তু আলেমদের সঙ্গে বেয়াদবি সহ্য করে না। এখন জোরে বলেন, ওরা আছে না পালাইছে? ওরা বলেছিল